একই দিনে মালদায় সভা রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় কংগ্রেসকে চ্যালেঞ্জ ছুড়ছে আইএনডিআইএ জোট, শরিক তৃণমূলই। বাংলাতেই যেন ছড়িয়ে জোটের কাঁটা। দিল্লি বহুত দূর, নরেন্দ্র মোদীকে আসনচ্যুত করার লড়াইয়ে কাসরত করছেন বিরোধীরা। শরিকদের গাছাড়া মনোভাবে ঢোক গিলছে ইন্ডিয়া জোট। বাংলায় ছড়িয়ে জোটের কাঁটা। 31শে জানুয়ারি ভারত জোড়ো ন্যায়যাত্রা নিয়ে বিহার থেকে মালদা জেলায় প্রবেশ করার কথা রাহুল গান্ধীর। একই দিনে মালদার ডিএসএ ময়দানে প্রশাসনিক সভা সারবেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাহুল গান্ধীর সভার দিন ইচ্ছাকৃত সভা করছেন মুখ্যমন্ত্রী, দাবি কংগ্রেসের। রাহুল গান্ধী আসবেন, একটা উন্মাদনার সৃষ্টি হবে। পুলিশ প্রশাসন এই কথা জানেন না, মাননীয় মুখ্যমন্ত্রী এই কথা জানেন, তা হতে পারে না। তিনি একমাত্র উদ্দেশ্য নিয়ে আসছেন যাতে মালদা জেলাতে তৃণমূল দলটা ধ্বংস না হয়ে যায়। ন্যায়যাত্রা বাংলায় ঢোকার আগেই প্রশ্ন উঠেছিল, রাহুলের কর্মসূচিতে কি দেখা যাবে তৃণমূলের কোনো নেতৃত্বকে? জোট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ঝাঁঝ বাড়ালেও দিদির প্রতি নরম মনোভাব দেখিয়েছেন রাহুল। মল্লিকার্জুন খাড়গে ফোনাফোনিতে পরিস্থিতি সামলাতে চাইলেও রাজ্য কংগ্রেস বনাম তৃণমূলের কম্পাস ভালো দিকে ইশারা করছে না। বাংলার কংগ্রেস বিজেপির দাসত্ব করছে। রাজনৈতিক এবং প্রশাসনিক কর্মকাণ্ডের তফাৎ বুঝিয়ে দাবি তৃণমূল নেতার। আসল কথা, বাংলার কংগ্রেস পুরোপুরি বিজেপির দাসত্ব করছে এবং রাহুল গান্ধীকে ভুল পথে পরিচালিত করছে। মুখ্যমন্ত্রী এখানে প্রশাসনিক সভা করতে আসছেন এবং গোটা উত্তরবঙ্গ জুড়ে, তার আগের দিন বালুরঘাটে আছে। সুতরাং এই প্রশাসনিক সভা আর রাজনৈতিক সভার মধ্যে অনেক পার্থক্য আছে। রাহুল গান্ধীর কাজ করুন। শুধু মালদা কেন, রাহুল সহ কংগ্রেস নেতৃত্বের রাত্রিবাসের জন্য বহরমপুর স্টেডিয়াম চাওয়া হয়েছিল। বহরমপুরে মুখ্যমন্ত্রীর সভার কারণে সেই অনুমতিও কংগ্রেস পায়নি। স্বাভাবিকভাবেই তা নিয়ে চাঁচাছোলা ভাষা চালিয়েছেন অধীর চৌধুরী। বিজেপি বিরোধী জোটের আগুন পরিস্থিতিতে হাত সেঁকে নিচ্ছে বিজেপি। তাই রাহুল গান্ধী এখানে আসলে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর এই সংখ্যালঘু অধ্যুষিত জায়গায় সংখ্যালঘুরা কংগ্রেসের দিকে টান না নেয়, এমনকি নিজেদের কর্মী সমর্থকরা তৃণমূলের তারা সংখ্যালঘু কংগ্রেসের দিকে না চলে যায়, সেই আতঙ্ক, সেই ভয় থেকে মুখ্যমন্ত্রীকে মালদা জেলায় সেই একই দিনে সভা করতে হচ্ছে। বঙ্গ রাজনীতির ইতিহাস বলছে মালদা 2018 পর্যন্ত কংগ্রেসের শক্ত ঘাঁটি থাকলেও নিজেদের শিকড় মজবুত করেছে তৃণমূল। হারানো জমি ফিরে পেতে রাহুলের কাসরত যাত্রার আগেই বাংলার শাসক ছুটছে চ্যালেঞ্জ। এই বাংলায় দাঁড়িয়ে ন্যায়যাত্রা জোটের ঘোট কতটা দূর করে সেদিকে নজর থাকবে। শোভক লাহিড়ীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।